প্রশংসা একমাত্র সেই মহান রবের দরবারে, যেই রব আমাদেরকে এত সুন্দর আয়োজনে উপস্থিত হয়ে কোরআন ও সহিহ হাদিসের কিছু কথা মানার নিয়তে শোনার ও বলার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে আমরা মন খুলে খুশি মনে আল্লাহর প্রশংসা করি, বলি সবাই আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআন ও সহিহ হাদিসের আলোকে আজকের সংক্ষিপ্ত বিষয়, আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য এর ভয়াবহ পরিণতি। যুব সমাজ অধঃপতনের অতল তলে চলে যাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ যে কারণ, তা হচ্ছে আজকের যুব সমাজ নেশাদার দ্রব্যের সঙ্গে জড়িত। বিভিন্ন গান বাজনা, বাদ্যযন্ত্র, নাটক, সিনেমা, বেহায়াপনা, অশ্লীলতার সাথে জড়িত থাকার কারণে আজকে আমাদের যুব সমাজ অধঃপতনের অতল তলে চলে যাচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের দেশে যত অপরাধ সংগঠিত হচ্ছে, মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, চাপাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, খুন, ব্যভিচার, ধর্ষণ, এসিড নিক্ষেপ, বেহায়াপনা, অশ্লীলতা সহ বাংলাদেশে যত রকম অপরাধ সংগঠিত হচ্ছে, তার বেশিরভাগ অপরাধ সংগঠিত হচ্ছে আমাদের যুবকদের মাধ্যমেই। আর জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এই সুবহানদেরকেই, এই যুবকদেরকেই ইসলামের পথে আনার জন্য গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সুতরাং জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের সঙ্গে যারাই জড়িত থাকবে, এই সমস্ত বেহায়াপনা, অশ্লীলতা, নেশাদার দ্রব্য, গান বাজনা, এই সমস্ত জিনিস থেকে তারা অবশ্যই বিরত থাকতে পারবে। আপনি যদি জমিয়ত এবং সুবহানকে প্রশ্ন করেন যে আপনারা মাঠে কাজ করেন, রাত দিন 24 ঘন্টা কাজ করেন, কারণটা কি, আপনাদের কি উদ্দেশ্য? জমিয়ত এবং সুবহান জবাব দিবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। এই কোরআন এসেছে মানুষদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। এই কোরআন এসেছে পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। এই কোরআন এসেছে নেশাদার দ্রব্য পানকারীদেরকে নেশা থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এই কোরআনের উদ্দেশ্যই হচ্ছে এটা। সুতরাং জমিয়ত এবং সুবহানের উদ্দেশ্য একটাই, অন্ধকার মানুষ থেকে আলোর পথে মানুষ চলে যাবে, জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা চলে যাবে। এই পথ এবং নির্দেশনা দেখিয়ে দিবে জমিয়ত এবং সুবহান। সম্মানিত সুধী মণ্ডলী, সুতরাং আজকে আমি আপনাদের জানাইতে চাই, এই বাংলাদেশে, বিশেষ করে আমাদের সমাজে সবচাইতে বেশি অপরাধ সংঘটিত হচ্ছে নেশাদার দ্রব্য পান করার কারণে। এই নেশাদার দ্রব্য এখন আমাদের কাছে কিচ্ছু মনে হয় না, এটা অপরাধী মনে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد رواه البخاري ومسلم। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের অনেক আলামত রয়েছে, কিয়ামতের অনেক নিদর্শন রয়েছে। তন্মধ্যে কয়েকটি নিদর্শনের কথা আল্লাহ নবী বললেন। এক, বিদ্যা উঠে যাবে। দুই, মূর্খতা বেড়ে যাবে। তিন, জেনা বেশি হবে। চার, মদ পান বেড়ে যাবে, নেশাদার দ্রব্যের পরিমাণ বেড়ে যাবে। চার, পাঁচ, নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে, এবং কি একজন পুরুষের অধীনে 50 জন করে নারী ভাগে পড়বে। তাহলে আমি আপনাকে বুঝাইতে চাইলাম, কিয়ামতের যত নিদর্শন রয়েছে, যত আলামত রয়েছে, তন্মধ্যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, জেনা বেশি হবে, মদ পান বেড়ে যাবে, নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে, একজন পুরুষের অধীনে 50 জন করে নারী ভাগে পড়বে। আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখন ছেলে নাই, মেয়ে নাই, যুবক নাই, যুবতী নাই, নারী এবং পুরুষ সকলেই মিলে এখন নেশাদার দ্রব্য পান করাটা এখন আমাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে। এটা আমরা কিচ্ছু মনে করি না। ওই যে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের মধ্যে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীদের সঙ্গে ওই যে তাদের ব্যাপারে গবেষণা করে দেখা গিয়েছে, আজকে 50% নারী, 60% যুবক, অথবা তার চাইতে বেশি এই যুবক এবং যুবতীরা বিভিন্ন নেশাদার দ্রব্যের সঙ্গে জড়িত। সম্মানিত সুধী মণ্ডলী, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আসবে, কিছু যুবক আসবে, কিছু যুবতী আসবে, কিছু মানুষ আসবে এমন তাদের কাছে জেনা, রেশম, মদ পান, গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলো তাদের কাছে হালাল মনে হবে। তারা গান বাজনাকে কিচ্ছু মনে করবে না, নেশাদার দ্রব্য পান করাকে কিচ্ছু মনে করবে না। এরা মনে করবে এগুলো হালাল, বিড়ি খাওয়া হালাল, জর্দা খাওয়া হালাল, ওই যে যাবতীয় নেশাদার দ্রব্য পান করা হালাল। যদি তাই মনে না করে আজকে মেহমানদেরকে আপ্যায়ন করার ব্যাপারেও আপনার সঙ্গে আপনার বন্ধু সাক্ষাৎ হয়ে গেল, আপনি বন্ধুকে সুন্দর করে একটা বিড়ি দিয়ে আপ্যায়ন করে দিচ্ছেন, এটাকে আপনি হালাল মনে করলেন, এটাকে আপনি কোনো হারাম মনে করলেন না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অনেক আগেই হারাম 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 ঘোষণা করে দিয়েছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى حرم الخمر والميسر والكوبة رواه البيهقي। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা হারাম করেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা। আল্লাহ নবী মদ, জুয়া, গান বাজনা, বাদ্যযন্ত্রকে আল্লাহ নবী চিরতরে হারাম 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 করেছেন। আল্লাহ নবী যেগুলো হারাম করলেন আমাদের যুবকেরা সেগুলো হালাল মনে করে। আল্লাহ নবী যেগুলো হারাম ঘোষণা করলেন আমরা সেগুলোকে হালাল মনে করি। হে যুবক, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় মদ খাওয়া হালাল না হারাম, অবশ্যই তুমি মনে করবে, তুমি জবাব দিবে, তুমি বলবে যেগুলো হারাম আমি হালাল মনে করি না। তাহলে আমি আপনাকে বলতে চাই, ও যুবক, আমি তোমাকে বলতে চাই, যদি তুমি সেগুলোকে হারামই মনে করবে তাহলে
সেগুলোকে খাচ্ছ কেন? কথা কন ঠিক কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, মদ খাওয়া মানে মদ হালাল মনে করা হচ্ছে। মদ খাওয়া মানে তুমি হালাল মনে না করলে খাও কেন? অথচ আল্লাহ নবী সেগুলোকে হারাম করলেন আর তুমি সেগুলোকে হালাল করে নিলা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن وثمنهن رواه البيهقي। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার খবরদার, তোমরা গায়ক গায়িকাদেরকে, নর্তকীদেরকে, নায়ক নায়িকাদেরকে ভাড়া করিও না, তাদেরকে ভাড়া দিও না, তাদেরকে ভাড়া করিও না, তাদেরকে ভাড়া দিও না, তাদেরকে ক্রয় করিও না, তাদেরকে বিক্রয় করিও না। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, বিবাহের অনুষ্ঠানে, কোন রাজনৈতিক অনুষ্ঠানে, কোন মুসলমানের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্রের জন্য, ওই যে নাটক সিনেমার কোন অনুষ্ঠানে ওই নায়ক নায়িকাদেরকে, গায়ক গায়িকাদেরকে, নর্তকীদেরকে ভাড়াও করা যাবে না, ভাড়াও দেওয়া যাবে না, ক্রয় করা যাবে না, বিক্রয় করা যাবে না। এগুলো হচ্ছে হারাম হারাম হারাম। আল্লাহ নবী কথাই বললেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, এবং খবরদার খবরদার, তাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষা দিও না। আপনি আপনার সন্তানকে গান বাজনা শিক্ষা দিবেন না, নাটক সিনেমা শিক্ষা দিবেন না, অবৈধ শিক্ষা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন না। ওয়ালা তুআল্লিমুহুন্না, আপনি আপনার সন্তানদেরকে গান শিক্ষা দিবেন না। কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো ভাবে বললেন, কঠিন ভাবে বললেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, তুমি তোমার সন্তানদেরকে, তাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শিক্ষা দিও না। আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দিও না। অথচ আমি ভদ্র অশিক্ষিত অভদ্র বাবা, আমি মা হয়ে ওই যে মোবাইলকে সামনে রেখে, টিভি সিনেমাকে সামনে রেখে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, বিভিন্ন ছবির মধ্যে আমি আমার সন্তানকে কুলে নিয়ে আমি ছবি দেখি, ওই যে নায়ক নায়িকাদেরকে দেখি, বিভিন্ন গায়ক গায়িকাদেরকে দেখি। আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করি, কিভাবে? অনেক বাবারা আছে, তুমি কি বাংলাদেশের অথবা ইন্ডিয়ার কোন নায়ক নায়িকাকে চিনো কিনা? সম্মানিত সুধী মণ্ডলী, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দিও না। অথচ আমরা আমাদের সন্তানদের লক্ষ্য করি। আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন, হে আমার বৎস, বাংলাদেশের কয়েকজন নায়ক নায়িকার নাম বলো। আপনার সন্তান ঠিকই বলতে পারে। হে আমার বৎস, কয়েকজন খেলোয়াড়ের নাম বলো। আপনার সন্তান ঠিকই বলতে পারে। হে আমার বৎস, গোটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নায়িকাকে, নায়ককে, নায়িকাকে, খেলোয়াড়কে, এগুলো আপনার সন্তান ঠিকই বলতে পারে। কিন্তু আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন, বাবা আপনাকে বলছি বাবা, আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন, বাবা কয়েকজন নবীর নাম বলো। জিনা আপনার সন্তান বলতে পারে না। কয়েকজন সাহাবার নাম বলো, আপনার সন্তান বলতে পারে না। কয়েকজন আলেম ওলামাদের নাম বলো, আপনার সন্তান বলতে পারে না। আজকে আরবি মাসের কোন মাসের কত তারিখ কত সন, এই কথা আপনার সন্তান জানে না। ও আমার কলিজার টুকরা, কোরআনের ছোট্ট একটা সূরা মুখস্থ বলো, আপনার সন্তান বলতে পারে না। কোরআনের মধ্যে কয়টা সূরা আছে, কয় পারা কোরআন আপনার সন্তান বলতে পারে না। কিন্তু আপনার সন্তান ঠিকই বলতে পারে নায়ক নায়িকার নাম, আপনার সন্তান ঠিকই বলতে পারে গায়ক গায়িকাদের নাম, আপনার সন্তান ঠিকই বলতে পারে ইংরেজি মাসের প্রথম তারিখে কি বেহায়াপনা রাত্রি দিবস পালন করতে হয়, 14 ফেব্রুয়ারি বেহায়াপনা দিবস পালন করতে হয়, পহেলা দিবস কখন পালন করতে হয়। এই দিবসগুলো আপনার সন্তান ঠিকই জানে, কিন্তু আরবি মাসের দিবসগুলো আপনার সন্তান জানে না। কথা কোন ঠিক কিনা?
এজন্য রাসূল বললেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, খবরদার খবরদার, তোমরা তোমাদের সন্তানদেরকে গান বাজনা শিক্ষা দিও না। ও সামানুহুন্না হারাম, গান বাজনা, বাদ্যযন্ত্র, নাটক, সিনেমার সম্পর্কে যত ইনকাম হবে, যত আয় হবে, যত ব্যবসা হবে, এই সব উপার্জন হারাম, এই সব উপার্জন হারাম। গানের মাধ্যমে যারা গায়ক গায়িকাদের মাধ্যমে এই ব্যবসা যারা করে, এই ব্যবসা হারাম, এই ইনকাম হারাম, এই ব্যবসা হারাম, এই ইনকাম হারাম। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাকে বলছি এই জন্যই যে আপনার সন্তানদেরকে গান বাজনা থেকে বিরত রাখতে হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাই আমাদের সন্তানদের হাতের মধ্যে গান, কানের মধ্যে গান, সারা রাত ভর আপনার সন্তান গান শোনে, ইউটিউবের মধ্যে গান শোনে, ফেসবুকে গান শোনে, টিভিতে গান শোনে, বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে গান শুনে, আর আপনি বাবা, আপনি সেগুলো সহ্য করে যাচ্ছেন। আপনি মা, আপনি সেগুলোকে সহ্য করে যাচ্ছেন। আল্লাহ নবী তো আপনাকে দায়ুস বলেছে, আল্লাহ নবী তো আপনাকে দায়ুস বলেছে। হে আমার বাবা, আপনার সামনে আপনার ছেলে মোবাইল দেখে, অলঙ্গ ছবি দেখে, ন্যাংটা ছবি দেখে, আপনি তো দায়ুস। হে মা, আপনার মেয়ে পরকিয়া করে, আপনার ছেলে পরকিয়া করে, ওই যে আপনাকেই তো রাসূল দায়ুস বলেছেন, আর আপনি দায়ুস হওয়ার কারণে জান্নাতে যেতে পারবেন না। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম তারা গান বাজনা থেকে কত দূরে থেকেছেন। আমি আপনাকে একটি হাদিস শোনাচ্ছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে গান বাজনা থেকে আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম কত দূরে থাকতেন। আন্নাফি রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামি'a ইবনু উমর মিজমারান ক্বালা ফাওয়াদা'a ইসবা'ইহি আলা উযনাইহি ওয়া না'a 'আনিত তারিক ওয়া ক্বালা লি ইয়া নাফি' হাল তাসমা'ু শাইআন ক্বালা ফাকুলতু লা قال فرفع إصبعيه من أذنيه وقال كنت مع النبي صلى الله عليه وسلم فسمع مثل هذا فصنع مثل هذا رواه আবু দাউদ। ভালো করে শোনার চেষ্টা করুন, আল্লাহ নবী এবং সাহাবাদের অবস্থা কেমন ছিল, আমাদের অবস্থা কেমন। নাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পথে হঠাৎ করে কোথায় থেকে যেন গানের আওয়াজ তার কানে আসলো। আল্লাহ নবীর হাদিস ভালো করে শুনুন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু গানের আওয়াজ শুনে তার কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, রাস্তা থেকে দূরে সরে গেলেন। কিছু দূর যাওয়ার পরে নাফি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে নাফি, এখন কি কোনো গানের আওয়াজ শোনা যায়? নাফি রাদিয়াল্লাহু আনহু বললেন, জি না, এখন কোন গানের আওয়াজ শোনা যায় না। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কান থেকে আঙ্গুল বের করলেন এবং বললেন, নাফি, ভালো করে শোনো, আমিও একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আল্লাহর নবী এভাবে রাস্তায় যাওয়ার সময় হঠাৎ করে গানের আওয়াজ শুনতে পাইলেন। ওই সময় বিশ্বনবীও দুই কানের মধ্যে দুটি আঙ্গুল ঢুকিয়ে দিলেন, রাস্তা থেকে দূরে সরে গেলেন। এরপর আমাকে জিজ্ঞাসা করেছিলেন, হে ইবনে ওমর, এখন কি কোনো গানের আওয়াজ শোনা যায়? আমি বলেছিলাম, জি না, গানের আওয়াজ শোনা যায় না। তখন আল্লাহ নবী কান থেকে আঙ্গুল বের করেছিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, এই চমৎকার হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্র থেকে কত সতর্ক থাকতেন, কত সচেতন থাকতেন, কত দূরে থাকতেন। আর আমাদের অবস্থা হচ্ছে
আমাদের কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শোনে, যাতে করে অন্য কোনো আওয়াজ এসে আমার গান শুনতে ডিস্টার্ব না হয়, সমস্যা না হয়। ওই যে শীতের রাত্রিতে লেপের নিচে, কম্বলের নিচে আপনার ছেলে আপনার মেয়ে সারা রাত পর্যন্ত গান 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 বাজনা শুনে যাচ্ছে, আপনি বাবা আপনি মা সহ্য করে নিচ্ছেন। এটা রাসূলের আদর্শ হতে পারে না। হে আমার যুবক ভাইয়েরা, হে আমার সুবহান ভাইয়েরা, এই হাদিসই আপনাকে পারে, ওই গান থেকে আপনাকে বিরত রাখতে। এই কান দিয়েছেন আপনাকে আল্লাহর কোরআন শোনার জন্য, এই কান দিয়েছেন আপনাকে ভালো কথা শোনার জন্য, এই কান আপনাকে গান শোনার জন্য দেন নাই। ও আমার সুবহান ভাইয়েরা, এই হাদিস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাকে বলতে চাই, আমাদের বাংলার জমিনে, আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বে আমরা এখন দেখতে পাই বিভিন্ন ধরনের বিপদ আপদ বালা মুসিবত সংঘটিত হচ্ছে। বেশি বেশি ভূমিকম্প হচ্ছে, বেশি বেশি বিপদ আপদ চলে আসতেছে। এই সমস্ত বিপদ এবং ভূমিকম্পের পিছনে সবচেয়ে বড় দায়ী হচ্ছে এই গান বাজনা বাদ্য যন্ত্র নায়ক নায়িকা। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, সবচেয়ে দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের কিছু ভালো অনুষ্ঠান রয়েছে, যেমন বিবাহের অনুষ্ঠান, খুব ভালো অনুষ্ঠান। এই বিবাহের অনুষ্ঠান আমাদের গান ছাড়া হয় না। কোন রাজনৈতিক মিটিং মিছিল হলে সেখানেও আমাদের গান বাজনা ছাড়া হয় না। পারিবারিক কোন মিটিং হলে সেখানেও গান বাজনা চলে। পারিবারিক ভাবে, প্রাতিষ্ঠানিক ভাবে, স্কুল কলেজে কোন ধরনের রেজাল্ট প্রকাশের অনুষ্ঠান হলেও সেখানেও গানের আয়োজন করা হয়। শুধু তাই নয়, ওই যে হাজার হাজার ছাত্র ছাত্রীদের সম্মুখে, প্রিন্সিপালের সম্মুখে, মা বাবার সম্মুখে, আপনার মেয়ে কলেজে পড়ে, আপনার ছেলে কলেজে পড়ে, হাজার হাজার মানুষের সামনে আপনার মেয়েকে দিয়ে গান বাজানো হচ্ছে, আপনার মেয়েকে দিয়ে গান বলা হচ্ছে। ওই যে গানের তালে তালে আপনার মেয়ের টিচার স্যার পর্যন্ত আপনার মেয়ের সাথে নাচতেছে। আপনি বাবা তাকিয়ে দেখতেছেন, আপনি প্রিন্সিপাল আপনি তাকিয়ে দেখতেছেন, আপনি অভিভাবক আপনি তাকিয়ে দেখতেছেন, আর নিজেকে গর্ব মনে করতেছেন এতগুলো মানুষের মধ্যে আপনার মেয়ে নাচতেও পারে, গান গাইতে পারে। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলার জমিনে শিক্ষা সফর নামে যে বেহায়াপনা অশ্লীলতা শুরু হয়েছে, যে গাড়ি দিয়ে শিক্ষা সফর হচ্ছে, ওই গাড়ির মধ্যে যুবক এবং যুবতীরা নাচানাচি করতেছে। ওই গাড়ির মধ্যে ছেলে মেয়ের মা রয়েছে, বাবা রয়েছে, ওই প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছে, শিক্ষিকা রয়েছে। এই শিক্ষক এবং শিক্ষিকার সামনে আপনার ছেলে আপনার মেয়ে গানের তালে তালে নাচে আর নাচে, যা আমরা রাস্তাঘাটে চললে দেখতে পাই। পাঁচদুনা মোড়ে অনেক সময় অনেক যুবকেরা এই গাড়ির প্রতি আক্রমণ করেছে এবং বাধা পর্যন্ত দিয়েছে। আমার যুব সমাজকে ডাল থাকতে হবে, আমাদের যুব সমাজকে অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। এরকম নোংরামি, এরকম বেহায়াপনা, এরকম অশ্লীলতা আমাদের চোখের সামনে দেখা পড়লে অবশ্যই আমাদের সাধ্যমতো বাধা প্রদান করতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে যুবকদের কাজ, এটা হচ্ছে সুবহানদের কাজ। আমরা আমাদের সম্মুখে গান বাজনা দেখলে অবশ্যই সেগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসকুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুরা ওয়া ইত্তাখাযাল খাইনাত ওয়া দারাবু বিল মাআসিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব ভালো করে শুনতে হবে, আমার উম্মতের মধ্যে ভয়াবহ তিনটি বিপদ নেমে আসবে।
আমার উম্মতের মধ্যে ভয়াবহ তিনটি গজব বিপদ নেমে আসবে। এক, বেশি বেশি ভূমিকম্প হবে। দুই, আকাশ থেকে অথবা কোনো জাতি কোনো গোষ্ঠীর পক্ষ থেকে বিপদ আপদ জুলুম নির্যাতন চেপে বসবে। তিন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে, মানুষের আকৃতি পরিবর্তন হবে, বিবর্ণ হয়ে যাবে। এক নম্বরে বেশি বেশি ভূমিকম্প হবে, দুই নম্বরে বেশি বেশি বিপদ গজব আসবে, তিন নম্বরে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এই তিনটি ভয়াবহ বিপদ আমাদের মাঝে এসেছে না আসে নাই? এসেছে। এই তিনটি বিপদের পিছনে তিনটি কারণ রয়েছে। তিনটি কারণ রয়েছে। এক, ইদা শারিবুল খুমুর, যখন জাতি আমার উম্মতেরা মদ পান করবে। দুই, যখন তারা নায়ক নায়িকাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, যা আমাদের যুব সমাজ ব্যস্ত রয়েছে। তিন, মানুষ গান বাজনা বাদ্য যন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে। এই তিনটা কারণ আমাদের মাঝে উপস্থিত আছে, কথা কোন ঠিক কিনা? এই তিনটি কারণ আমাদের মাঝে উপস্থিত থাকার কারণে আমাদের মাঝে তিনটি গজব, তিনটি বিপদ, ভয়াবহ বিপদ আমাদের মাঝে নেমে এসেছে। নাউযুবিল্লাহ। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبيتن قوم من هذه الأمة على طعام وشراب ولهب فيصبحوا قد مسخوا قردة وخنازيرا সিলসিলা সহিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শোনার চেষ্টা করুন। অবশ্যই অবশ্যই আমার উম্মতের মধ্যে কিছু উম্মত এমন আসবে, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত এমন হবে, তারা সারা রাত ভর গানের মাধ্যমে কাটিয়ে দিবে, সারা রাত নেশাদার দ্রব্য পান করে কাটিয়ে দিবে, সারা রাত নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকবে, সারা রাত বিভিন্ন অবৈধ বিনোদন নিয়ে ব্যস্ত থাকবে। ওই যে সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় ছেলে যাবে এক নাইট ক্লাবে, মেয়ে যাবে এক নাইট ক্লাবে, বাবা যাবে এক ক্লাবে, মা যাবে এক ক্লাবে, সারা রাত পর্যন্ত বিভিন্ন ক্লাবের নাচ গান, বেহায়াপনা, অশ্লীলতা আর নেশাদার দ্রব্য পানের মাধ্যমে সারা রাত কাটিয়ে দিবে। এইরকম বিনোদনের মধ্যে আমার উম্মতেরা কাটিয়ে দিবে। যখন এই কাজ করবে তখন তারা মানুষ থাকবে না, তখন তারা মানুষ থাকবে না। এরা যখন সকাল করবে তখন তারা বানর এবং শূকরে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সারা রাত আপনাকে রাসূল বলছেন, আল্লাহ বলছেন সাজদায় কাটিয়ে দাও, সাজদায় কাটিয়ে দাও, জিকিরে কাটিয়ে দাও, ইস্তেগফারের মাধ্যমে কাটিয়ে দাও, দুয়ার মাধ্যমে কাটিয়ে দাও, সাজদা তেলাওয়াতের মাধ্যমে, তাহাজ্জুদ সালাতের মাধ্যমে রাত্রি কাটিয়ে দাও। কুমিল লাইলা ইল্লা কলিলা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই ভাবিয়া আইয়ুহাল মুদ্দাসসির লাইলা ইল্লা কলিলা। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে রাত্রি কাটাইতে বলেছেন। রাত্রি কেমনে কাটাবেন, দিন কেমনে কাটাবেন আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, কিন্তু আমরা তার উল্টা কাটিয়ে দেই। সারা রাত গানের মধ্যে কাটে, সারা রাত নেশার মধ্যে কাটে, সারা রাত বিভিন্ন বিনোদনের মধ্যে কাটে। আল্লাহ নবী বলেন, এইভাবে যারা কাটাবে এরা মানুষ থাকে না, এরা বানরে পরিণত হয়ে যায়, এরা মানুষ না, এরা শূকরে পরিণত হয়ে যায়। সম্মানিত সুধী মণ্ডলী, সর্বশেষ এই হাদিসটা আমি আপনাকে বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতি আল খামরা ইয়াসুমুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগানিয়াতি ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজিরা। রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত তারা মদ পান করবে, কিন্তু মদের নাম দিবে ভিন্ন।
মদ পান করবে, মদের নাম দিবে ভিন্ন, খাচ্ছে মদ নাম দিবে বিড়ি, খাচ্ছে মদ নাম দিবে সিগারেট, জর্দা বা বিভিন্ন নাম রয়েছে, যত কিছু নাম রয়েছে। কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম, ফামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ও মাতা লাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরা, রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নেশাদার দ্রব্যের নাম হচ্ছে মদ, আর সকল ধরনের মদই হচ্ছে হারাম। যারা মদ পান করে 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 মারা যাবে, মদ পান করতে করতে মারা যাবে, তওবা করার সুযোগ হবে না। হে মুরব্বী, আপনাকে রাসূল বলছেন, হে মুরব্বী, আপনাকে রাসূল বলছেন, মুরব্বী হয়েছেন, মরে যাবেন আগামীকাল, এখনো বিড়ি ছাড়া চলে না আপনার। আপনাকে বলছেন, মদ পান করে 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 বিড়ি খেতে 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 খাওয়া অবস্থাতেই যারা মৃত্যুবরণ করবে, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না। জান্নাতে শরাব পান করতে পারবে না, মধুর নহর পাবে না, দুধের নহর পাবে না, পানির নহর পাবে না, জান্নাতে যে নহর রয়েছে এগুলো তারা পাবে না। অতএব আমাদের মুরব্বীদেরকেও সতর্ক হতে হবে। কোন লজ্জায় আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন, 5 ওয়াক্ত সালাত পড়েন, আপনার মুখে দাড়ি রয়েছে, আপনার তাহাজ্জুদ রয়েছে, আপনার হজ রয়েছে, আপনার যাকাত রয়েছে, এরপরও আপনার মুখ থেকে আগুন লাগানো বন্ধ হয় না। সম্মানিত শ্রীমণ্ডলী, সময় শেষ। যারা বিড়ি খেতে খেতে মারা যাবেন তারা কিয়ামতের মাঠে আল্লাহর দাওয়াত পাবেন। আল্লাহ নবী বলেছেন সর্বশেষ কথা, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবা মুসকিরান আয়াসকিয়াহুল্লাহু ফি তিনাতিল খাবাল, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, ক্বালা আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। আল্লাহ নবী বললেন, কিয়ামতের মাঠে বিড়িখোরদেরকে আল্লাহ দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে তিনাতে খাবাল পান করাবেন। তিনাতে খাবাল হচ্ছে ওই যে জাহান্নামীদের পায়খানা রাস্তা দিয়ে যে রক্ত, যে পুজ, যে দুর্গন্ধ জিনিসগুলো বের হয়ে যাবে, এগুলো হচ্ছে তিনাতে খাবাল। কিয়ামতের মাঠে বিড়িখোরদের, নেশাখোরদের মুখ আর ওই জাহান্নামীদের ওই পায়খানা রাস্তা এইভাবে একাকার করে দেওয়া হবে। দুনিয়াতে যে যত বিড়ি খাবেন, যে যত জর্দা খাবেন, যে যত নেশা করবেন, সে তত বেশি ওইটা খাইতে পারবেন না। আউযুবিল্লাহ। সুতরাং আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, মুরব্বীদেরকে বলতে চাই, আজকে নরসিংদী জেলা জমিয়তে আহলে হাদিস এবং জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ এই নরসিংদী যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রাম থেকে আমাদেরকে তওবা নিতে হবে, তওবা গ্রহণ করতে হবে। এই প্রোগ্রাম থেকে যে আলোচনা শুনলাম, আজকে থেকে আমার জীবনে আমরা আর বিড়ি খাবো না, জর্দা খাবো না, নেশা করবো না। যত অপরাধ করেছেন, গান বাজনা, বেহায়াপনা, আমি আমার যুবকদের মাতৃদেরকে জমিয়তে ছায়াতলে এসে দাওয়াতে কাজ করার উদাত্ত আহ্বান রেখে এবং আজকের আয়োজনে এখনো পর্যন্ত যারা উপস্থিত হতে পারেন নাই, আপনাদেরকে এই মাহফিলে উদাত্ত আসার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার পক্ষ থেকে আমার জন্য দোয়া আছে, আপনাদের সকলের জন্য দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।